আশা করি সবাই ভালো আছো। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় বলে শুরু করলাম আরও একটা নতুন গল্প। বেশ কিছুদিন আগে জানুয়ারি মাসে গেছিলাম মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী। তারই একটা ছোট্ট গল্প নিয়ে আসলাম। এটা ট্রেনে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করলাম। কলকাতা থেকে প্রথমে চেন্নাই গেছিলাম, কারণ এত দূরের জার্নি ব্রেক ব্রেক করে বেশ আমরা ঘুরেছি। প্রথমে চেন্নাই গেছিলাম, তো চেন্নাই যাওয়ার পথটা বেশ ভালোই লাগছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম, তাই ভাবলাম শেয়ার করি। তো চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নামলাম প্রায় একদিনের জার্নি করার পর। মানে আগের দিন 3:30 পৌনে 4টের দিকে ট্রেন ছিল শিয়ালদা হাওড়া থেকে। এটা বিকেল 5:30 নাগাদ, পরের দিন বিকেল 5:30 নাগাদ চেন্নাইতে নামলাম। এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের বাইরেটা। খুব সুন্দর লাগছিল, একটা স্নিগ্ধ পড়ন্ত বিকেল। চেন্নাই সেন্ট্রাল থেকে মেট্রো ধরে চেন্নাই এগমোরে পৌঁছে গেলাম বেশ কিছুক্ষণ আগে। মেট্রো স্টেশনটা খুব সুন্দর, বেশ ভালোই লাগলো ঘুরতে। তো মেট্রো স্টেশন থেকে এবার ডিরেক্ট চেন্নাই এগমোরে আমাদের আজকে রাতের ট্রেন আছে 9:40-এ। তা এখন তো কটা বাজে, সবে 6:30, তো অনেকক্ষণ টাইম। তাই চেন্নাই এগমোরে 35 টাকা দিয়ে একটা এসি ওয়েটিং রুমে পার হেড 35 টাকা। তো 35 টাকা দিয়ে এখন এসি ওয়েটিং রুমের টিকিট কেটে এখন ওয়েটিং রুমে ওয়েট করছি। তারপর আর কি, আজকে রাতে আবার ট্রেন ধরবো, তারপর কালকে সকালে গিয়ে পৌঁছবো মাদুরাইতে। এসি ওয়েটিং রুমটা দেখো। এখানে ঘন্টায় 35 টাকা নেওয়া হচ্ছিল পার হেড। তো আমি ওয়েট করছিলাম লাগেজপত্র নিয়ে। আমার হাজব্যান্ড একটু ডিনার করার জন্য বাইরে বেরিয়েছিল। বেশ ভালো কাটালাম। গুড মর্নিং ফ্রম মাদুরাই। ভোর 5টার সময় বিফোর টাইম মাদুরাই স্টেশনে পৌঁছে গেছি। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমাদের যাত্রা আজ থেকে স্টার্ট হলো মাদুরাই দিয়ে। এখন আমরা হোটেল খুঁজতে বেরোবো। পর একটা খুব ভালো রুম পেয়ে গেছি। রুমটা খুব সুন্দর, আর সব থেকে বড় হচ্ছে রুমে ঢোকার সাথে সাথেই যখন কিটা গুজলাম সাথে সাথেই শুরু হয়ে গেল ওম নমঃ শিবায়। আমাদের ওয়েলকাম ওম নমঃ শিবায় দিয়ে। এর থেকে ভালো আর কি হতে পারে। থ্যাংক ইউ মহাদেব, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। এখন স্নান টান করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাব। এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স হচ্ছে মীনাক্ষী আম্মা টেম্পল, তো দর্শন করে আসবো, তারপর বাদবাকি সাইট সিন হবে। তো এখন এই হচ্ছে আমাদের হোটেল, ক্রিশ রেসিডেন্সি। খুব সুন্দর রুমটা। এখন বাজে সকাল 6:20 হতে চললো, 20 হয়নি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন মীনাক্ষী মায়ের টেম্পলের দিকে যাব, খালি পেট আছি। ওখানে মায়ের দর্শন করব, করে তারপর একটু ব্রেকফাস্ট করব, তারপর সাইট সিনে বেরোবো। তো গুড মর্নিং ফ্রম মাদুরাই। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর এখানের ওয়েদার কিন্তু খুব ভালো, বেশ সুন্দর, হালকা মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। মানে চেন্নাই মানে আমরা জানি একটু গরম, আশা করি দুপুরে রোদ উঠবে যখন গরম লাগবে, বাট এখন বেশ ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মতো আছে। দক্ষিণ ভারতের আগেও আমরা গেছি, পন্ডিচেরি যখন গেছিলাম ফেব্রুয়ারি মাসে গেছিলাম। বেশ ভালো কড়া রোদ এবং খুব গরম ছিল, বাট এটা জানুয়ারি মাসে যাওয়াতে ওয়েদারটা খুব সুন্দর, সুদিং ছিল, ঠান্ডা ঠান্ডা, একদম খুব ভালো লাগছিল। মন্দিরের কাজ হচ্ছে, রং হচ্ছে, সেই জন্য মন্দিরের কাপড় দিয়ে ঢাকা। মানে মন্দিরের গেটগুলোর নাম গোপুরাম। তো গোপুরামটা ঢাকা ছিল যেহেতু কাজ চলছিল। হয়ে গেছে এখন 10টা বাজে। আজ শুভ সোমবারে সবার প্রথম আগে বাবার দর্শন করেছি, খুব ভালো। বাবার বিভূতিও কপালে লাগাতে পেরেছি। তারপর মা মীনাক্ষী মাতার টেম্পল দর্শন করেছি। খুব ভিড় ছিল, খুব লাইন ছিল। তা 50-100 টাকার টিকিট কেটেই দর্শন হলো। এবং মাদুরাই মন্দিরে তো 1000টা গেট, মিউজিয়াম, সেইগুলো দেখলাম। এত পুরনো দিনের
মানে জাস্ট গুজবাম্পস আসছিল এগুলো পড়ে, হিস্ট্রিটা পড়ে। তো পরে নাহলে সেগুলো শেয়ার করা যাবে। এখন বেরিয়ে গেছি মন্দিরের বাইরে, একটু ব্রেকফাস্ট করব। তো ভালো দর্শন হয়েছে যে কি বলবো, মনটা আনন্দে ভরে যাচ্ছিল। সবার প্রথম মহাদেবের দর্শন, তারপর মা মীনাক্ষী মায়ের দর্শন। সাউথে এসে সাউথের খাবার ভীষণ স্পঞ্জি ছিল আর দারুণ টেস্টি ছিল। অনেক দিন পর বেশ মন ভরে দক্ষিণী খাবার খেলাম দক্ষিণে বসে। আমাদের কলকাতায় যে ধরনের পাওয়া যায় তার থেকে টেস্টটা এখানে কিন্তু অনেক বেটার, যেহেতু এখানের অথেন্টিক। এখানে সাইট সিনে বেরিয়েছি। ফার্স্ট হচ্ছে একটা চার্চে এসেছি। চার্চটা দেখো কি সুন্দর, অদ্ভুত সুন্দর। সেন্ট ম্যারি ক্যাথিড্রাল চার্চ, খুব সুন্দর চার্চটা, ভালো লাগলো। কিন্তু বন্ধ ছিল গেট। বিকেলের টাইমে আমরা পৌঁছেছিলাম, একটু রোদই ছিল। তো চার্চের বাইরেটাই ঘুরে ঘুরে দেখছিলাম, সেটাও খুব সুন্দর লাগছিল। জিসাস ক্রাইস্টের কিছু মানে নিদর্শন এখানে রাখা ছিল শোকেসের মধ্যে, ভীষণ ভালো লাগছিল। কিন্তু কিছু জায়গায় এসে যেন থমকে দাঁড়িয়ে যাচ্ছিলাম, খুব কষ্ট হচ্ছিল। ওনাকে যেরকমভাবে মারা হয়েছিল, কতটা ইনহিউম্যানিটি হতে পারে। কিন্তু তারপরেও কিন্তু উনি বলেছিলেন, উনি ভগবানকে বলেছিলেন, হে ভগবান, এরা জানে না এরা কি ভুল করছে, তুমি এদেরকে ক্ষমা করো, এদেরকে ক্ষমা করো। মানে কতটা দয়া করুণা একজনের ভেতরে থাকলে তাকে অত নৃশংসভাবে মারার সময়ও সে ভগবানের কাছে তাদের জন্য আশীর্বাদ চাইছে যে তাদের ভুল হয়ে গেছে, তাদেরকে ক্ষমা করো। আমাদেরকে হিউম্যানিটি রাখতে হবে, আলাদা আলাদা ধর্ম না করে ধর্মের নাম হওয়া উচিত হিউম্যানিটি। নেক্সট আমাদের গন্তব্যস্থল থিরুমালাই নায়কার প্যালেস। থিরুমালাই হচ্ছে এখানকার মাদুরাইয়ের রাজা ছিলেন, তো তার প্যালেসে এসেছি। ভীষণ সুন্দর প্যালেসটা, ভীষণ ইচ্ছা ছিল দেখার, কারণ ইউটিউবে অনেকের ভিডিও দেখেছিলাম, বাট এসে দেখলাম প্যালেসটা বন্ধ হয়ে গেছে। আর একটু আগে আসলে দেখা যেত, বাট বেটার লাক নেক্সট টাইম। একটা ড্রিঙ্ক খেয়েছি বিকেলবেলা আজকে, যখন একটুখানি সাইট সিন করতে বেরিয়েছিলাম, মানে জাস্ট একটু মার্কেটটা আশপাশটা একটু ঘুরে দেখবো। তো বেশ অনেক দোকানেই দেখছিলাম, মানে ফ্রুট জুসের দোকানে জিগার ঠান্ডা বলে একটা ড্রিঙ্ক। এবার জিগার ঠান্ডা কি হতে পারে, কোনোদিনও নাম শুনিনি। ফ্রুট জুসই খেয়েছি, ফ্রুট জুসই খেতে যাচ্ছিলাম, তা ভীষণ কনফিউশনে ছিলাম। তো একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, মানে দোকানদারকে। উনি যেরকম বোঝালেন একটু ইন্টারেস্টিং লাগলো, তা নিলাম। দারুণ খেতে, কিন্তু অসাধারণ খেতে। আর ওনারা বললেন এই ড্রিঙ্কটা আর কোথাও পাবেন, এটা মাদুরাই স্পেশাল। মানে ওর মধ্যে দুধ দিয়ে, বাদাম দিয়ে, আইসক্রিম দিয়ে, সেমাই দিয়ে এবং আরও অনেক কিছু দিয়ে, ফালুদা দিয়ে একটা ড্রিঙ্ক। খুব টেস্টি, খুব 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 টেস্টি, খুব ভালো লেগেছিল। তো বিকেলবেলা তো খেয়েছিলাম, তা এখনও রাতে ডিনার করলাম, এবং ডিনার করেও আরও এক গ্লাস খেয়ে নিলাম, কারণ জিগার ঠান্ডা। আর খেয়ে সত্যিকারের মনে হচ্ছে যেন জিগারটা কুলকুল হয়ে যাচ্ছে ঠান্ডা, এতটাই টেস্টি। তো বেশ ভালো লাগলো মাদুরাইতে এসে নতুন একটা ড্রিঙ্ক ট্রাই করে। তোমরাও যদি কেউ কখনো এসে থাকো মাদুরাইতে, তাহলে এরকম এই ড্রিঙ্কটা খেও, জিগার ঠান্ডা। প্রায় 11টা 19 বাজে, ডিনার তো হয়ে গেছে। বেশ খানিকক্ষণ একটু ঘুমিয়েও নিয়েছি বিকেলবেলাটা, সন্ধ্যাবেলাটা, কারণ আজকে রাত্রিবেলা রাত 1:40 আবার ট্রেন। কোথায় যাব? রামেশ্বরম। আজকে রাতে 1:40 মাদুরাই থেকে ট্রেন। কাল ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে পৌঁছে যাব রামেশ্বরম। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বাবার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এবং 4 ধামের মধ্যে এক ধাম রামেশ্বরম। তাহলে কাল দেখা হচ্ছে রামেশ্বরমে। গুড নাইট, শুভরাত্রি, হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ছোট্ট মাদুরাইয়ের গল্প এখানেই শেষ করলাম। দারুণ ঘুরলাম, অত সুন্দর করিডোর, অদ্ভুত লেগেছে মা মীনাক্ষী মায়ের টেম্পল। তাহলে চলো টাটা, আবার দেখা হচ্ছে রামেশ্বরমে।